কিভাবে একটা লারাভেল ওয়েবসাইট আমরা সহজেই সেট আপ করতে পারি এবং আমাদের কাছ থেকে আপনারা কোড সোর্স ফাইলগুলো নিয়ে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন, চলুন আজকের ভিডিওতে আমরা সেটা দেখে নেই। প্রথমে আমরা আপনাদের একটা জিপ ফাইল দিব। জিপ ফাইলটি আপনারা পেয়ে যাবেন। জিপ ফাইলটি আপনারা পাওয়ার পর আপনারা জিপ ফাইলটি আনজিপ করবেন। আনজিপ করার পর আপনারা এরকম তিনটা ফাইল দেখতে পারবেন। এগুলো হচ্ছে আমাদের মেইন ফাইল। তারপর আমরা আমাদের সি প্যানেলে চলে আসবো, বা আমরা যদি হোস্টিং কার্ড থেকে ব্যবহার করি তাহলে এইচ প্যানেলে। এইচ প্যানেল বা সি প্যানেলটা লগ ইন করার জন্য আপনি ডোমিন হোস্টিংটা কিনে নেবেন। আমি আমাদের ডোমিন হোস্টিংটা কিনে লিঙ্ক এবং হচ্ছে ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটটি কিভাবে তৈরি করবেন চলুন শুরু করি। প্রথমে আমাদের আসতে হবে হচ্ছে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারে আসার পরে এই ফাইল ম্যানেজারটা আমরা খুলে নেব একটা নিউ ট্যাবে। তারপরে আসবো হচ্ছে আমরা ডাটাবেজে। ডাটাবেজে আসার পর হচ্ছে ম্যানেজ বাই ডাটাবেস, এটা একটা নিউ ট্যাবে খুলে নিব। আমাদের মূলত তিনটাতে কাজ করতে হবে। এই দুইটা খুলে নেওয়ার পর আমরা প্রথমে একটা হচ্ছে ফাইল ম্যানেজারটা আপলোড করব। এখান থেকে আসার পর পাবলিক এইচটিএমএল। পাবলিক এইচটিএমএল আসার পর হচ্ছে আমরা পাবলিক এইচটিএমএল আসার পর এরকম একটা ফোল্ডার দেখতে পারবো। সো আমাদের এই ফোল্ডারে কোনো প্রয়োজন নেই, এটা আমরা সিলেক্ট করব। তারপর এই ফোল্ডারটা আমরা ডিলিট করে দিব। তারপর আমাদের সামনে এরকম ফোল্ডারটি ফাঁকা দেখাবে। ফাঁকা দেখানোর পর আমরা ফোল্ডারের আপলোড অপশনে উপরে আপলোড অপশন পেয়ে যাব। এখানে একটা ক্লিক করব। আপলোড অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব। আমাদের ফাইলটা যে জায়গায় আছে ওখান থেকে আমরা নিয়ে আসবো। আমাদের ফাইলটা আমি রেখেছি হচ্ছে ফটোস, তারপর হচ্ছে লারাভেল প্রিমিয়াম। এখানে ক্লিক করার পর আমাদের এই লারাভেল প্রিমিয়াম ওয়েবসাইটটি ক্লিক করব। তারপরে এখানে হচ্ছে আমাদের এটা একটু আপলোড হবে। এখানে 300 MB আপলোড হতে হবে। এটা আপলোড হোক ততক্ষণে আমরা আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করি। ডাটাবেসে আসার পর আমরা হচ্ছে নিউ ডাটাবেস বা ক্রিয়েট এ নিউ ডাটাবেস পাবো। এখানে হচ্ছে আপনাদের ডোমেইনটা ডিফল্ট হিসেবে থাকবে। সেই ইউজার নেমের পাশাপাশি হচ্ছে আপনারা এখানে যে কোনো কিছু দিতে পারেন। আমি দিব হচ্ছে ওয়েব দিয়ে দিলাম। তারপর আমরা হচ্ছে ক্রিয়েট এ ডাটাবেসে ক্লিক করব। তারপর আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমরা এটা চাইলে কপি করতে পারি, কপি করব, অথবা আমরা পাসওয়ার্ড চাইবে আমাদের পাসওয়ার্ডটাও নিয়ে নিতে পারি। তারপর এখানে তারপরে একটু নিচে আসব। নিচে আসার পর আমরা হচ্ছে ডাটাবেস ইউজার পাবো। এখান থেকে হচ্ছে অ্যাড এ নিউ ইউজার। এখানে আমরা যে নামটা দিয়েছিলাম চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে ওয়েবটাই রাখবো। ওয়েব রাখার পরে এখানে হচ্ছে পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ডটা আপনি নিজে থেকে সিলেক্ট করে দিতে পারেন, বা অথবা এখান থেকে জেনারেটে ক্লিক করলে অটোমেটিক পাসওয়ার্ডটা জেনারেট হয়ে যাবে। সো আমরা হচ্ছে প্রথমে পাসওয়ার্ডের জেনারেটে একটা ক্লিক করব। তারপর পাসওয়ার্ড আসবে। পাসওয়ার্ডটা আমরা কপি করে নেব। পাসওয়ার্ডটা কপি করার পর আমাদের একটা সাইডে নোটপ্যাড বা যে কোনো একটা ফাইল খুলে নেব। এখানে হচ্ছে আমরা পাসওয়ার্ডটা রেখে দেব। আমি আমার নোটপ্যাডটা খুলে নিচ্ছি। নোটপ্যাডটা ওপেন করলাম। নোটপ্যাডে আমার হচ্ছে এই পাসওয়ার্ডটা আমি রেখে দিচ্ছি, আমাদের পরে কাজে আসবে। পাসওয়ার্ডটা রেখে দিলাম। পাসওয়ার্ডটা রাখার পর এখানে আমাদের একটা হচ্ছে ইউজার নেম পাবো। সেই ইউজারটাও আমরা কপি করে রেখে দিব। তারপর আমরা হচ্ছে এখানে আসব। তারপরে এখানে হচ্ছে আই এগ্রি দিয়ে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করব। তাহলে পাসওয়ার্ডটা অটোমেটিক নিয়ে নিবে। তারপর হচ্ছে ক্রিয়েট ইউজার, ইউজারটা ক্লিক করে আমরা একটা ইউজার তৈরি করে নিব। তো ইউজারটা তৈরি করার পর এখানে আমরা গো ব্যাক করব। তারপরে ব্যাক করার পর আমরা হচ্ছে
তারপর ব্যাক করার পর আমাদের সামনে এরকম আসবে, আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। আমাদের এখান থেকে হচ্ছে অ্যাড এ ইউজার টু ডেটাবেস, এটাতে একটা অ্যাড করতে হবে। এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর একটু লোড নিবে। আমার একটু ইন্টারনেট স্লো, যার কারণে লোড নিতে সময় লাগতেছে। সো আমরা ততক্ষণে আমাদের দেখি ফাইলটা আপলোড হতে কতক্ষণ চলে গেল। আমাদের ফাইলটা আপলোড হচ্ছে, এখনো অনেক সময় লাগবে ফাইলটা আপলোড হতে। আমরা হচ্ছে ততক্ষণে তারপর আমরা হচ্ছে এখানে চলে আসব ম্যানেজ বাই ডাটাবেস। এখানে আসার পর হচ্ছে অল বাটনে একটা ক্লিক করে দেব। অল সিলেক্ট করার পর এখান থেকে মেক চেঞ্জে ক্লিক করব, তাহলে একটু লোড হওয়ার পর এটা আমাদের হয়ে গেল। তারপর আমরা চাইলে এখান থেকে গো ব্যাক করে দিব। এভাবে আমাদের ডাটাবেসটা তৈরি হয়ে গেল। এখন আমাদের এটা হলো হচ্ছে ডাটাবেস নেম এবং ইউজার নেম। এটা আমরা কপি করব, কপি করে আমাদের নোটপ্যাডে নিয়ে এসে রেখে দিব। তো আমাদের নোটপ্যাডে আসার পর এটা হলো হচ্ছে পেস্ট করে রেখে দিলাম। এখন আমরা আবার আমাদের ফাইলে চলে আসবো। ফাইলটা আপলোড হচ্ছে, ফাইলটা আপলোড হতে একটু সময় লাগবে, আমরা ততক্ষণ অপেক্ষা করব। তারপর আমাদের সামনে এরকম হবে, ফাইলটা যতক্ষণ সবুজ না হবে 100% হওয়ার পরে এখান থেকে গো ব্যাক করবেন। এরকম আপনাদের সামনে একটা জিপ ফাইল আসবে, জিপ ফাইলটা হচ্ছে এক্সপোর্ট করে নেবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, তারপরে হচ্ছে এক্সপোর্ট করবেন। ফাইলটা কিছুক্ষণ লোড হওয়ার পরে অটোমেটিক এটা এক্সপোর্ট হয়ে যাবে। তারপর এখান থেকে ক্লোজ করবেন। আমাদের যে জিপ ফাইলটা আছে এই জিপ ফাইলটা আর প্রয়োজন নয়, সো আমরা এই ফাইলটা ডিলিট করে দিব। ডিলিট করার পর এখানে আমাদের হচ্ছে প্রথম কাজ হবে, আমাদের হচ্ছে এখানে হচ্ছে সেটিং এ একটা ক্লিক করা, সেটিং থেকে হচ্ছে শো হিডেন ফাইলটা, তারপর এখানে তারপর সেভ করার পর আমরা হচ্ছে ডট ইএনভি ফাইলটা রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করব, এডিটে তারপর আবার এডিট করব। আমাদের মেইন কাজটা হলো এখানে এখানে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে দেখতে পারবেন এখানে হচ্ছে আপনাদের হচ্ছে সাইডের ইউআরএলটা দিবেন, আমি একটু পর দিচ্ছি। প্রথমে আমাদের হচ্ছে ডোমেইন নেমটা লিখে আমাদের ইউআরএলটা আনতে হবে। তারপর আমাদের এই ইউআরএলটা কপি করতে হবে। কপি করার পর আমাদের হচ্ছে ইএনবি ফাইলে হচ্ছে এখানে হচ্ছে অ্যাপ ইউআরএল জায়গায় আমাদের এই ইউআরএলটা পেস্ট করতে হবে। আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে বসাবো। তারপরে হচ্ছে এখানে দেখেন ডিবি ডেটাবেস, এখানে হচ্ছে আমাদের এই যে ডেটাবেসটা আমরা তৈরি করছি সেটার ইউজার নেম, ডেটাবেস নেম এবং হচ্ছে ডেটাবেস পাসওয়ার্ড, এই তিনটা জিনিস আমাদের এখানে পেস্ট করতে হবে। সো আমরা আমাদের ইউজার নেম এবং হচ্ছে ডাটাবেসটা নিয়ে আসতেছি। আমাদের নোটপ্যাড থেকে আমাদের হচ্ছে যেটা হচ্ছে ডাটাবেস নেম সেটা কপি করব, তারপর এখান থেকে আমরা চলে আসব। ডাটাবেস হলো হচ্ছে নেমে প্রথমটাই হচ্ছে ডাটাবেস নেম দিব, তারপরে হচ্ছে ডাটাবেস ইউজার নেম হবে দ্বিতীয়টাই, তারপর তৃতীয়টাই হবে হচ্ছে পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটা আমি কপি করে নিয়ে আসি। পাসওয়ার্ড যদি ভুল করেন কি আপনাদের ওয়েবসাইট কিন্তু লাইভ হবে না।
তো পাসওয়ার্ডটাও ইম্পর্টেন্ট, পাসওয়ার্ডটা কপি করে আনার পর এখানে হচ্ছে পেস্ট করব, তারপর হচ্ছে সেভ অ্যান্ড চেঞ্জ করব। সেভ অ্যান্ড চেঞ্জ করলে কিন্তু আমাদের এই ফাইলের কাজটা মোটামুটি শেষ। এখন আমাদের ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইটে আসার আগে আমাদের আরেকটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে আমাদের cPanel থেকে phpMyAdmin, অথবা এখান থেকে সার্চ বারে লিখতেও পারেন phpMyAdmin। phpMyAdminটা আমি ওপেন করে নিচ্ছি। phpMyAdminটা ওপেন করার পর আমাদের সামনে কিছুক্ষণ লোড হবে। তো লোড হওয়ার পরে এখানে হচ্ছে বাম পাশে আমাদের হচ্ছে যেই ডেটাবেস ইউজার নেম আছে বা ডেটাবেস নেম দিয়েছি সেই নেমটা আমরা দেখতে পারবো। তো তার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা ইনপুট নামে একটা বাটন পাবো, ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পরে এখানে পাবো হচ্ছে চুজ ফাইলে একটা ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আমরা যে লারাবেল প্রিমিয়াম ওয়েবসাইট আছে তার ভিতরে আসি। এখানে হচ্ছে এই যে ডাটাবেসটা পাবো, এই ডাটাবেসটা phpMyAdmin এ ওপেন করব। ওপেন করার পর এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করে এসে আমরা ইনপুট করব। ইনপুট করার পর একটু লোড নিবে, তারপর আমাদের এই ওয়েবসাইটটা ইনপুট হয়ে যাবে। তো আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন আমরা যদি আমাদের ডোমেইনটা এখন হচ্ছে রিলোড করলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা লাইভ হয়ে যাবে। কোন ওয়েবসাইটটা লাইভ হয়ে গেলে আমরা এরকম দেখতে পারবো। তো এখন আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের নামের সাইটে লিখব হচ্ছে /admin, অ্যাডমিন লিখে এন্টার করলেই কিন্তু আমাদের অ্যাডমিনটা চলে আসবে। এখন অ্যাডমিনে আসার পর হচ্ছে আমরা আমাদের অ্যাডমিনের যে পাসওয়ার্ড আছে সেগুলো দিয়ে দিব। দেওয়ার পর অ্যাডমিন পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা লগ ইন করবো। এখন অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনাদের ওয়েবসাইটেই থাকবে। তো আমরা অ্যাডমিন পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম। অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনাদের যে সোর্স ফাইল কোডটা দেওয়া হবে তার ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো আমরা আবার দেখে নেই, এরকম হচ্ছে তিনটা ফাইল থাকবে, তার ভিতরে এই যে অ্যাডমিন নামে যে ফাইলটা আছে এটা হচ্ছে পেয়ে যাবেন। এখানে আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা পাবেন। অ্যাডমিন পাসওয়ার্ডটা এরকম থাকবে, অ্যাডমিন নাম বা একটা বা অন্য নামে থাকতে পারে। এই ফাইলটা ভিতরে আপনাদের অ্যাডমিন লগইন পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটা পাওয়ার পর আপনারা সহজেই কিন্তু কাজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। এখন আমরা দেখব কি কি ফিচার আছে আমাদের ওয়েবসাইটে। প্রথমে আমাদের ওয়েবসাইটটা চলে আসবো, এখান থেকে আমরা সাইড বার পাবো, কুপন আছে, ব্র্যান্ড আছে, ট্যাগ, ক্যাম্পেইন আছে, বেসিক প্রোডাক্ট, অর্ডার, কাস্টমার, ভেন্ডর অ্যাড করতে পারবো এবং হচ্ছে আমাদের সেটিং এর ভিতরে আবার অনেক ফিচার আছে। আপনাদের শপ ইনফরমেশন, শপ এসইও, এসএমএস, মেইল, লেআউট, পেমেন্ট সিস্টেম আছে, সব কিন্তু আপনারা এখান থেকে এ টু জেড কমপ্লিট করতে পারবেন। সো এখান থেকে আপনারা ড্যাশবোর্ড থেকে প্রোডাক্ট কয়টা ডেলিভারি হয়েছে, কয়টা আপনাদের পেন্ডিং এ আছে, কয়টা অর্ডার হয়েছে, সবকিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সো আরো অনেক ফিচার আছে, এগুলো নিয়ে কথা বলতে গেলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো আপনারা আমাদের প্রোডাক্ট গুলো কিনতে এখনই ভিজিট করবেন হচ্ছে oraxit.com থেকে, কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন এলিমেন্টর প্রো থেকে, লারাবেল ওয়েবসাইট এবং হচ্ছে যে কোনো থিম প্লাগইন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো ভিডিওটা সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।